প্রথমেই অ্যাপস স্টোর, গুগল প্লে স্টোর, যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এটা তো পাওয়া যাবে, বা আইফোন হলে আইফোনে বাস ওয়ার্ডপ্রেস লিখে ইয়ে করতে হবে। এখানে প্রথমে অ্যাপসটা আসবে ওয়ার্ডপ্রেস, এটা এই যে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। সো এখানে আমারটা অলরেডি নামানো জন আছে, বাস ওয়ার্ডপ্রেস নামানোর পরে এটার ভিতরে এন্ট্রি করার পরে এখানে সেম আসবে, অ্যান্ড্রয়েড আইফোন সব কিছু সেম। এখানে বাস লেখা লগ ইন ওর সাইন আপ টু wordpress.com, এটা না, নিচেরটা এন্ট্রি ইউর এক্সাইটিং সাইট অ্যাড্রেস। সো এখানে নাম দিতে হবে SPORTS sports.npbbangla.com, বাস sports.npbbangla.com কন্টিনিউ দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অলরেডি আসা পড়ছে। এখানে ইউজার নেম SAIFUL সাইফুল ISLA ইসলাম, ওকে। এবং পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে নো থ্যাঙ্কস দিয়ে তারপরে নতুন অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটা সেভ, ওকে। তো এখানে আমাদের পোস্ট লিখতে হবে। এখানে যে প্লাসটা দেওয়া আছে, প্লাস এই নীল কালারের মধ্যে প্লাসটা দেওয়া আছে, এখানে লিখতে হবে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট এখানে অ্যাড টাইটেল অ্যান্ড স্টার্ট রাইটিং। সো আমি যেমন টাইটেল দিলাম আজকের টিভিতে সকল খেলা, ওকে, এরকম। তারপর রাইটিং শুরু, যেমন আমি লিখলাম আজকে ফুটবল, আজকে ইউরোপের 5টা টপ লিগের ম্যাচই আছে এবং সবাই খেলবে নিজ ক্লাবের হয়ে। প্রথমে যদি আমি মনে করি এখানে লিখতাম চাই যে লা লিগা ম্যাচ, এখানে একটা ভুল করেছি, লা লিগা ম্যাচ, ওকে, এক স্পেস দিয়ে তারপরে যেমন রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, স্পেস দিলেও পড়া যায়, স্পেস দিলেও ভালো, না দিলেও ভালো। তারপর আমি কোনো লেখলে স্পেস দিলে ভালো, এরকম। তারপরে লেখার পরে আবার যদি লিখি ইপিএল লিগের ইপিএল ম্যাচ, এটা ইয়ে করার পরে বুল্ড করে দিলেই চলবে। তারপরে এখানে এই যে 3টা ডট আছে, ডটটার মধ্যে যাওয়ার পরে পোস্ট সেটিংসে যেতে হবে এবং এখানে ক্যাটাগরি দিতে হবে। যদি আমি ক্রিকেট প্লেয়ার লিখি ক্রিকেট, ফুটবল প্লেয়ার লিখলে ফুটবল, স্পোর্টস নিউজ স্পোর্টস, হোমটা নাই, হোমটা বাদে টেনিস নিয়ে লিখলে টেনিস। যেমন আমি ফুটবল নিয়ে লিখলাম, এসে ব্রেক দিয়ে সেটা তো ট্যাগ ইউজ করে দিব। ট্যাগটা যেমন টুডে অল ফুটবল ম্যাচ, স্পোর্টস নিউজ, বার্সেলোনা, এফসি বার্সেলোনা, ফুটবল নিউজ, ফুটবল ম্যাচ, বাস এখানে অল্প করে দিলাম। তারপরে এখানে আমি একটা ছবি যে ইউজ করবো, তো ছবিটা আমি কীভাবে ইউজ করবো, তো ছবি ইউজ করতে গেলে আমি এখানে পিক আর্ট নামে একটা অ্যাপস আছে,
যে পিকার্ট অ্যাপসটা সব অ্যান্ড্রয়েড আইফোন দুটাতে আছে, বাস সবাই এটা বুঝে। এখানে আমি ক্যান্সেল করে দিলে আমি যদি পিকার্টে যাই, যেমন আমি পিকার্টে প্রথম নতুন ঢুকি মানে প্লাস চিহ্নটা আসবে এবং এখানে অল ফটোতে ক্লিক করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড যেতে হবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে ফ্রিতে পাওয়া যায় এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে যেগুলো ক্লিক করলে এবং টুলসে ক্লিক করতে হবে, স্ক্রিপ্টে ক্লিক করতে হবে। তো এটা ওয়েবসাইটের জন্য 720 বা 720 বাই 428, বাস এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। এখানে আমি একটা গুগল থেকে ছবি নিলাম, যেমন টুডে অল ফুটবল ম্যাচ। এখান থেকে আমি দুইটা ছবি নেব, একটা না দুইটা নেব। যেমন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে সেভ করে নিলাম এবং আমি আরেকটা ক্লিক করলাম, আরেকটা সেভ করলাম এবং ব্রেকে গিয়ে পিকার্টে যাব। এই যে এটা করছি, এখানে অ্যাড ফটোতে যাব এবং দুটা ছবির উপরে দুইটা ক্লিক করলে অ্যাড, এবং এটা স্ক্রল করে বড় করতে হবে। যেমন এটা এমন এটা বড় করার পরে ওই তো ছবি, হ্যাঁ এখানে আমি যে লুগোটা দেবো ওয়েবসাইটের লুগো, এখানে লুগোটার মধ্যে যেতে হবে। এই লোগোটা এখানে রাখার পরে একটু ইয়ে করার পরে উপস্থিতিতে যাওয়ার পরে এখানে এটা একটু কমিয়ে দেবো, ব্ল্যাক করে দেবো 40 বা 40 রাখলে যথেষ্ট। আচ্ছা এখানে সেভ দিয়ে দেবো, কমপ্লিট। তো আমি ওয়েবসাইটে যে লেখালেখি করলাম, এখানে লেখলাম, লেখার পরে যে আমি পুশ সেটিংসে আছি, এখানে সেট ফিউচার ইমেজ। আচ্ছা এখানে রিসেন্টে যাওয়ার পরে এখানে ক্লিক করব। অনেক সময় যদি এটা না আসে বা সেটা রিআপলোড করে দিয়ে দিলেই স্পেস, এবং এখানে পাবলিশড নাও, আমি এখন পাবলিশ নাও করছি না, বাস প্রাইভেট পাবলিশ নাও করে দিলাম, শেষ। এখানে অলরেডি একটা কমপ্লিট ইয়ে হয়ে গেছে। যদি আমি আমার ওয়েবসাইটটা যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি লেখাটা যে লিখছি ওই তো, হ্যাঁ যদি এখানে প্রাইভেট আছে, কোনো প্রাইভেট না, আমি পাবলিক করলে পাবলিক, বাস আমি দেখানোর জন্য সুন্দর করে চলে আসছে। যেমন সাইফুল ইসলাম, আজকে টিভিতে সকল খেলা, বাস এখানে সব কিছু আমি যা যা লিখছি তাতেই চলে আসছে। আমার অন্য যে পোস্টগুলো সবগুলোই আসছে। আমি এটা ডিলিট করে দিলাম, কারণ এটা আমার কোনো লাগবে না, বাস আমি দেখানোর জন্য করছি।